হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? তো শীত কিন্তু পড়েই গেল। এখন হচ্ছে নভেম্বর মাস। তো আমরা একদিন গিয়েছিলাম যশোর। যশোর এই জায়গাতে হচ্ছে হাঁসের মাংস আর সিটে রুটি বিক্রি হয়। তো সেটাই খেতে গিয়েছিলাম এইদিন সেখানে। জায়গাটা কিন্তু গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ মতোই ডেকোরেশন করা। কিন্তু হাঁসের মাংস এবং সিটি রুটি ছাড়াও অনেক রকম ভর্তা ভাত পাওয়া যায়। তো আমরা এখানে ভর্তা নিয়েছিলাম অনেকগুলো, আর ভাত নিয়েছিলাম, আর একটা হচ্ছে সিটি রুটি এবং হাঁসের মাংস নিয়েছিলাম। দুইটার টেস্টই দেখলাম কেমন আর কি। তারপরে একদিন বাসায় খাওয়ার জন্য এই কেকটা বানিয়েছিলাম। কেক খেতে ইচ্ছা হচ্ছিল, তো এটা আমি বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য। তো আমি যেহেতু মোটামুটি কেক বানাতে পারি, কিন্তু ডেকোরেশনটা ভালো হয় না, তাই কেক খেতে ইচ্ছা হলে বাসায় বানিয়ে খাই। এই কেকটার টেস্টটাও কিন্তু ভালো হয়েছিল অনেক। তবে ডেকোরেশনটা আমার অত ভালো হয় না। সেটা অবশ্যই ভালো করতে হবে, তাহলেই সব ওকে হয়ে যাবে। যারা কেক বানাতে পারে তাদের কিন্তু অনেক সুবিধা। নিজে কেক বানিয়ে নিজেই কেটে খায়। এটা কিন্তু বিষয়টা অনেক ভালোই মজার, তাই না? তো আমরা এখানে চলে গিয়েছিলাম একটা কোকারিসের দোকানে। সেখানে আমাদের কিছু বাসন-কোসন বলতে আমাদের বাসায় একটাও ডিনার সেট নেই। আমরা বিয়েতে ২টা ডিনার সেট পেয়েছিলাম। তো সেগুলো ভালো না বলে বিক্রি করে দিয়েছিলাম। তো এখন একটা ভালো দেখে ডিনার সেট কিনবো। তাই জন্য আমরা এই দোকানে গিয়েছিলাম। তো এখানে আমরা পাইপিং এবং সিরামিকের ২টা সেটই দেখেছিলাম। তো ওনারা বলল পাইপিং এর থেকে সিরামিকটাই ভালো হবে। এটা টেকসইও ভালো, আর হচ্ছে মানে ব্যবহারের পরেও দাগ হবে না, ওটাতে দাগ হয়ে যাবে। তো আমরা সিরামিকেরটাই নিয়েছিলাম। তো আমরা ২৭ পিসের এই সেটটা নিয়েছিলাম। তো এখানে মোট ২৭টাই ছিল। ৬টা প্লেট, 6টা ছোট প্লেট, 6টা পিস, 6টা কাপ, আর হচ্ছে 3টা বোল। ২৭ পিসের এই ডিনার সেটটার দাম এসেছিল ৩,০০০ টাকা। তো এই ডিনার সেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আর এটা কিন্তু ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছিল। ফোনে অতটা কালার বোঝা যাচ্ছে না বা অতটা গ্লেজ দিচ্ছে না। সামনাসামনি অনেক ভালো লাগছিল দেখতে। ওনারা সবকিছু চেক করে দিচ্ছিল যে সবকিছু ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে চেক করার পরে আমাদের প্যাকিং করে দিচ্ছিল। এই ভিডিওটা ছিল শুক্রবার সকাল থেকে। তো শুক্রবার সকালে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস আনতে গিয়েছিলাম একটু গ্রামের দিকে। এটা কেশবপুর থেকে একটু দূরে।
তো আমরা এখানে ভ্যানে করে গিয়েছিলাম সকাল সকাল। তো আমরা এখানে গিয়ে আনতে গেছিলাম, তখন যেহেতু দামোদর মাস ছিল। তো তখন হচ্ছে দামোদর মাসের একটা হয়েও পদ্ম ফুল ভগবানের চরণে দিতে হয়। তো আমরা সেজন্যই একটা স্থল পদ্ম আনতে গিয়েছিলাম। তো এখন তো ওই জলের পদ্ম পাওয়া যায় না, তাই স্থল পদ্ম আনতে গিয়েছিলাম। বাড়িতে পৌঁছে কিন্তু আমরা পদ্ম ছাড়াও অনেক রকম ফুল গাছ আছে এই বাড়িতে, এবং এটা হচ্ছে চুইঝাল গাছ, যেটা খুবই বিখ্যাত। তো আর এই তো আমার সেই স্থলপদ্ম। তো এই তো আমরা ওই বাড়ি থেকে আসার সময় ওই বাড়ি থেকে একটা গাছও নিয়েছিলাম, যাতে হচ্ছে লাগালে যদি গাছটা বাঁচে, কিন্তু আমাদের গাছটা বাঁচেনি। তো এই যে আমরা এখন ফিরছি, ফেরার পরে আমরা গাছটা লাগিয়েছিলাম। দুঃখের বিষয় এটা, গাছটাকে বাঁচাতে পারিনি, গাছটা হয়নি। এই যে যে পথটা দেখছো, এই পথ দিয়েই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাই। এটাই কিন্তু সেই বিখ্যাত মাইকেল মধুসূদন সাগরদাঁড়ি যাওয়ার পথ। এটা কিন্তু আমাদের বাসার প্রায় কাছেই। তো আমরা এই যে ফুল নিয়ে ফিরছিলাম, এই যে আসার পরেই কিন্তু আমরা গাছটা লাগিয়ে দিয়েছি। তারপরেও দুঃখের বিষয়, গাছটা বাঁচলো না। যাই হোক, জল টল দিয়ে লাগিয়ে দিয়েছিলাম গাছটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই লাইক করো, কমেন্ট করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।